হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজ 21শে ফেব্রুয়ারি, আজ আমার বরের একটা স্পেশাল ডে, যেটা দিয়ে পুরো আমরা সংসার চলে। আর যারা সার্ভিস করে তারা যখন ফার্স্ট টাইম জয়েন করে তখন ওদের মনে একটা আনন্দ থাকে। তো আজ এই স্পেশাল ডেতে বর বলছে সবার বার্থডে, ম্যারেজ ডে সব কিছু মনে থাকে, কারণ যারা জয়েনিং করে তাদের তো এই দিনটা খুব আনন্দের দিন। তো ওটা হয়তো আমরা বুঝবো না, যারা জয়েনিং করেছে তারা বুঝবে তারা কীরকম আনন্দ করে, ওই দিনটা কীরকম তাদের খুশির মুহূর্ত। তো ওই দিনটা অবশ্যই মনে রাখা দরকার। তো ওই দিনটার জন্য স্পেশাল ডে আজ আমরা কি কি করলাম তোমাদের মাঝে একটু নিয়ে আসলাম। আর তোমরাও আমাদের সঙ্গে থাকো এবং দেখো আর এনজয় করো। এনজয় দ্য ভিডিও। সকালবেলা যখন বললো সবার বার্থডে, ম্যারেজ ডে সব মনে থাকে, কিন্তু আমাদের এই স্পেশাল ডেটা সবার মনে থাকে না। তো তখন খুবই খারাপ লাগলো। আর তখনই প্ল্যান করলাম না, আজ একটা কেক এনে কাটবো আর ও একটু হ্যাপি হবে। তো যখন কেক কাটতে যাব তখন তো ওর জন্য একটা গিফটের ব্যবস্থা করতে হবে, কারণ গিফট কি দেওয়া যায়, এটা আমার সারপ্রাইজ পার্টি ছিল, যেটা ওকে আমি দেখাইনি। গিফটটা আমি ওকে নিয়ে আসিনি দোকানে, আমি একা এসে ওর জন্য গিফট বানিয়ে নিলাম। আর এটা আমি ওর মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে এই ফটোটা বের করে আমি এটা ওর জন্য গিফট হিসেবে নিয়ে নিলাম। জানি না ও খুশি হবে কি না। গিফট আমার কমপ্লিট হয়ে গেল, তারপর ওকে ফোন করে আমরা কেকের দোকানে গেলাম, কেকটা ওর পছন্দ মতো নিয়ে নিলাম। কেকের দোকানে আসলাম যখন, তখন ও পছন্দ করে কেক নিয়ে নিয়েছে। তারপর কেকের উপরে কি লিখবো অনেকক্ষণ চিন্তা ভাবনা করছে কি লেখা যায়। তখন বলছে সার্ভিস লাইফের, যেহেতু সার্ভিস লাইফের কিছু লিখতে হবে, যে কমপ্লিট 17 বছর, ওই জিনিসটাই লেখা হবে কেকের উপরে। তো আমরা ওই জিনিসটাই কেকের উপরে লেখার জন্য বললাম দোকানদারকে। তো দোকানদারও খুব সুন্দর করে লিখলো। আর লেখার পরে আমরা কেকের পিকচার উঠিয়ে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম, কারণ ঘরে গেলে তো কেক যখন কাটবে তখন খাওয়ার ধান্দা থাকবে, কেকের পিকচার আর উঠাতে পারবো না। তখন আমি ভিডিও কমপ্লিট করে কেকের একটু পিকচার উঠিয়ে নিলাম। তো কেকটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর এই স্পেশাল ডে উপলক্ষে আজ কেক কাটার প্ল্যানটা তোমাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে। আর আমার সারপ্রাইজ গিফটটা কিন্তু আমি ওকে দেখাইনি, কেক কাটার পরে আমি ওকে সারপ্রাইজ গিফটটা দেখাবো। কেক আর গিফট নিয়ে যখন ঘরে আসলাম তখন ওর বন্ধুদের ফোন করলাম, ওরা আসলো। তারপরে আমরা কেক কাটবো। আর এদিকে বাচ্চারাও খুব এনজয় করছে, দেখো। মানুষের জীবনে একটা স্পেশাল ডে থাকে, এটা আজকে আমার জীবনের একটা স্পেশাল ডে। আজকের দিনে 21শে ফেব্রুয়ারি, মানে আজ বুধবার, এই দিনটাতে আমি আমার চাকরি জীবনটা শুরু করি। ওই চাকরি জীবন শুরু করতে গিয়ে অনেক নতুন বন্ধু বান্ধব পেলাম। আর মা বাবাকে ছেড়ে আসলাম, আত্মীয় স্বজনকে ছেড়ে আসলাম। তার জন্য একটু সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে একটু সেলিব্রেশন করার চেষ্টা করছি। এর মধ্যে কিছু বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করাবো। যখন চাকরি জীবনটা শুরু করি এর মধ্যে একজন হলো প্রমোদ, যে একদম চাকরি শুরুতে পেলাম, আমাদের বেসমেট। আর ও একদম ট্রেনিং পিরিয়ড পুরো আমার সাথে ছিল। আর ওর মধ্যে আরেকজন বন্ধু আছে, সে হলো দেবাশিস কুরি, সেও আমাদের বেসমেট, একই বেসমেট। ওর সঙ্গে আমি দীর্ঘদিন কর্মজীবনটা অতিবাহিত করলাম। আর এর মধ্যে কিছু ফ্যামিলি, যখন উনাকে আমি ট্রেনিং পিরিয়ডে পেয়েছিলাম, তো উনি প্রমোদ দাস, যে ওনার ওয়াইফ, উনি হলো আমার একজন জুনিয়র কলিগ, ওনার মা উনি হলো আমার দেবাশিস কুরি, যে আমার বেসমেট, ওনার ওয়াইফ। আর এটা হলো আমার সহধর্মিনী। তো আর এগুলিতে আমাদের ছেলে মেয়ে সবাই একটা সময় আমরা ওদের মতো ছিলাম। এখন আজকে আমরা বড় হলাম, আমরা চাকরি জীবন শুরু করলাম। এখন সবাইকে নিয়ে একটু সেলিব্রেশন করার চেষ্টা করছি, দেখি কি করতে পারি। সবাই আবার আমাদের যারা বেসমিটে আছে, আজকের দিনে যারা জয়েন করেছ, সবাইকে 17 বছরের শুভেচ্ছা জানাই। সবাই যাতে সুস্থ থাকে, শান্তিতে থাকে, পরিবার নিয়ে। আর কি বলবো। এখন সবাই মিলে আমরা একটা কেক কাটবো। আমরা 3 বন্ধু আছি বেসমেট, বন্ধু তো অনেক আছে, কিন্তু এটা কিতে হইছে ক বন্ধ হয়ে গেছে, হাত লাগিয়ে কিছু হইছে না, ফাইটাছি দেখি। এখন এখানে 3 বন্ধু আছে, ওদের ফ্যামিলিকে নিয়ে আমরা একটু, আর একজন গুরুজন আছেন, ওনার একটু আশীর্বাদ নেব। তো আজকে আমাদের মা বাবা পাশে নেই, থাকলে হয়তো ওনাদের থেকে আশীর্বাদটা নিতাম। তো উনিও আমাদের একজন কলিকের মা, আমাদের মায়ের সমান। ওনার আশীর্বাদ নিয়ে আমরা একটু সেলিব্রেশন করছি। এখানে 3 বন্ধুর কারোর 20 তারিখ জয়েনিং দিয়েছে, তো ওটার 17 বছর 20 তারিখ হয়ে গেছে।
আর আমার বরের 21 তারিখ জয়েনিং দিয়েছে, তো আজ 21শে ফেব্রুয়ারি ওর 17 বছর কমপ্লিট হয়েছে। আর একজন বন্ধুর 22 তারিখ কমপ্লিট হবে। তো যাই হোক, সবাই একসঙ্গে জব পেয়েছে বলে সবাই একসঙ্গে ডিউটি করেছে, একসঙ্গে ট্রেনিং করেছে, তাই সবাই একসঙ্গে মিলে কেক কাটছে। বাকি বন্ধুদের তো আমি পাশে পাইনি, 3জনকে আপাতত পাশে পেয়েছি, তো 3জনকে নিয়ে কেক কাটছে। আর 3 বন্ধুর ফ্যামিলি পরিবার নিয়ে যে আমরা সেলিব্রেশন করছি, তো তোমরা আমাদের এই সেলিব্রেশনে কতটুকু আনন্দ পাচ্ছ জানি না, তবে আমাদের কাছে খুবই ভালো লাগছে। যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে। আর সত্যি খুব একটা স্পেশাল দিন ওদের জন্য, ওরা খুব হ্যাপি যে কেক কেটে, কেকটা বড় কথা নয়, আনন্দটা বড় কথা। এবং ওরা যে জয়েন দিয়েছে ওই দিনটা ওদের জন্য যে কত স্পেশাল ছিল ওটা ওরা বলে বোঝাতে পারবে না, কিন্তু ওদের দেখে মনে হচ্ছে না ওরা খুব হ্যাপি ছিল। কেক কাটা হয়ে গেছে আর এদিকে একটু মাংস রান্না করে নিচ্ছি। যদিও মানুষ বেশি মাংস কম, তোমরা হয়তো বলতে পারো এতটুকু মাংস দিয়ে কাকে হবে। যাই হোক, আমাদের প্ল্যানের বাইরে ছিল, যেহেতু সারপ্রাইজ পার্টি ছিল, তো এটা প্ল্যানের বাইরে। শেষের পথে দিদি রুমে ছিল না, দিদি অনেক পরে এসেছে, আমাদের পাশের কোয়ার্টারের দিদি। তো দিদি খুব ভালো, বড় বোনের মতন সবসময় দেখে। তারপরে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেল, বাচ্চাদের আগে দিয়ে দিলাম, বাচ্চারা খেতে বসে গেল। তিন বন্ধুর খাওয়া শেষ হয়ে গেলে সারপ্রাইজ গিফটটা দেওয়া হবে। আজকে আমি আপনার একটা gift আমি আর কি আনতে পারি, এটাই তো এটা খুশি হ্যাপি। এটা কোন জায়গা? এটা না না যাই হোক, আমার গিফটটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর মনে হচ্ছে ও গিফটটা পেয়ে খুশি, জানি না ভিতরে ভিতরে কি দুঃখ পাচ্ছে কি, কিন্তু পেজ থেকে তো মনে হচ্ছে খুশি হয়েছে। যে যেখান থেকে ভিডিওই দেখছো সবাই আশীর্বাদ করবে ও যেন সার্ভিস লাইফটা এভাবে হ্যাপিভাবে কাটাতে পারে, 60টা বছর যেন হ্যাপিভাবে কাটাতে পারে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।